আমার প্রতিদ্বন্দ্বী আমার থেকে দুজন দূরে জনগণ ধানের শীষের পক্ষে ব্যাপক রায় দিয়েছে। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হইলে আমি এনজয় করতাম, আমার ভালো লাগতো, কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বীদের সেভাবে হয় নাই। তারপরেও জনগণের যে রায়, সেই রায়কে আমরা ক্ষমতা মনে করি না। আমরা মনে করি এটা মানুষের পবিত্র আমানত। সেই আমানত আমরা কিভাবে রক্ষা করব, এটাই আমাদের এখন চেষ্টা। এবং যে মানুষের যে ভোটাররা দীর্ঘদিন ভোট বঞ্চিত মানুষ, ভোটের সুযোগ পেয়েছে, মানুষ ভোট কেন্দ্রে এসেছে। তারপর আরও বিপুল সংখ্যক ভোটার উপস্থিতি হওয়ার কথা ছিল, হয় নাই। যে মানুষ ওই সিঁদুরে মেঘ দিলে গরফরা গরু সিঁদুরে মেঘলে ভয় পায়। নির্বাচন যে এরকম পরিবেশ, এটা অনেকে প্রত্যাশা করে নাই। অনেকে সেখানে ওই মেটিকুলাস একটা ডিজাইনের কথা বলেছে বিভিন্নভাবে। তারপরে মানে এখানে বিভিন্ন কারচুপির সংখ্যা মানুষ প্রকাশ করেছে। মানুষ মনে করেছে, অনেকেই মনে করেছে যে ভোট কেন্দ্রে গেলাম নদীর মতো কিছু হবে। তারপরেও আল্লাহ রহমত হচ্ছে, মানে সুন্দর একটা নির্বাচন হয়েছে। মানুষ যারা গেছে স্বচ্ছন্দে ভোট দিতে পেরেছে এবং মানুষের ভোটের রেজাল্ট সত্যিকারভাবে প্রকাশিত হয়েছে। সেই রেজাল্টে মানুষ বিএনপির প্রতি মানুষের আস্থা রেখেছে। কারণ এই বিএনপি এই যে মানুষের অধিকার আদায়ের জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে এবং আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে যেতে হয়েছে। উনি মৃত্যুকে আলিঙ্গন করেছে, কিন্তু উনি আপোষ করেন নাই স্বৈরাচারের সাথে গণতন্ত্রের প্রশ্নে, মানুষের অধিকার আদায়ের প্রশ্নে। আমাদের নেতা তারেক রহমানকে প্রায় 17 বছর অধিক নির্বাসিত জীবনযাপন করতে হয়েছে। আমাদের অনেক নেতাকর্মীকে খুনের শিকার হতে হয়েছে, গুমের শিকার হতে হয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলায় কারাগারে অথবা কোর্ট বিল্ডিং অথবা ফেরারি জীবনযাপন করতে হয়েছে। কাজেই মানুষের প্রত্যাশাটা সবসময় ছিল বিএনপির প্রতি এবং এখনও সেটার ভোটের মাধ্যমে সেটা প্রতিফলিত হয়েছে। মানুষ বিএনপির মাধ্যমে এই যে আমাদের নেতা তারেক রহমান বলেছে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান বাস্তবায়ন করে মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, মানুষের অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন মানুষ দেখেছে, ভোটাররা দেখেছে, আমরা সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব। না কোনো চাপ ছিল না। আমি এটা শোনেন, আমরা তো চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত। সেই ছাত্র রাজনীতি আছে 45 বছর, সেই চ্যালেঞ্জের মুখেই তো রাজনীতি করে আসছি। এটা আমার জন্য বরং মানে এটা আনন্দদায়ক একটা ঘটনা ছিল এবং মানুষের যেভাবে স্বতঃস্ফূর্ত সমর্থন এবং মানুষের যে ভালোবাসা পেয়েছে অভূতপূর্ব, এটা বলার মতো না। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি।